গ্রামেই থাকতে হবে, একটু কাজ আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাস্ট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব করেছিলাম, তাই না? মনে আছে? স্যার আচ্ছা, আমি এই যে আরেকটা রাইট ফর্ম অফ ভার্ব দিচ্ছি তোমাদেরকে। এদিকে খেয়াল করো। 4 নম্বর কোয়েশ্চেন দেখো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। ওকে, সবাই এটা শুরু করো। তারপর আমরা এটা সমাধান করব সবাই। কোনো ওয়ার্ড মিনিং প্রবলেম থাকলে জিজ্ঞেস করো।
কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে কিনা একটু জিজ্ঞেস করো। এখানে প্রত্যেকটা জায়গায় রুলস আছে, রুলসগুলো বুঝে বুঝে করবে আর কি, কেমন? আর যেটা বুঝতে পারবে না সেটা স্যারকে জিজ্ঞেস করবে। তোমাদের শেষ হয়ে গেলে আমাকে জানাবে যদি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার।
শেষ হয়নি এখনো তোমাদের? জি স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে ব্যাখ্যা জানবো আর কি, হ্যাঁ, কেন কোনটা কি কারণে হলো। যেমন আমি একটু জানতে চাই, সেটা হলো ইয়েস্টারডে থাকলে কোন টেন্স হয়, এটা কে বলতে পারে? ইয়েস্টারডে থাকলে কোন টেন্স হবে? যখন ইয়েস্টারডে থাকে একটা বাক্যে তখন কোন টেন্স হয়? স্যার পাস্ট টেন্স। আচ্ছা, আর কেউ একজন বলো তো কি কি থাকলে পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়? মানে ইয়েস্টারডে আর কি কি থাকলে পাস্ট ইনডিফিনিট হয়? আমাদের কিন্তু রাইট ফর্ম ভার্ব করতে গেলে এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। বলো Sir, কে? yesterday, হ্যাঁ। last week, last night, last month, আহা, ago, long একটা ago. লাস্ট দিলেই তো হয়, এতগুলো বলছো কেন? Oh, sorry, sir, sorry, sir. So ইয়েস্টারডে, in the হ্যাঁ। past, আচ্ছা, লাস্ট, ইন দ্য পাস্ট, sir, previous, আচ্ছা গুড, প্রিভিয়াস, the later, লেটার, ago, না না লেটার হবে না। হ্যাঁ এগো ঠিক আছে, এগো। আর sir, কি it আছে is বলো? before, হ্যাঁ কি বললা বলো? স্যার লং সিন্স। হুম, লং সিন্স। আর কি আছে বলো? দেখো সবচেয়ে বেশি যেটা লাগে ওটা তোমরা ভুলে যাচ্ছ আর কি, সেটা হচ্ছে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, তাই না? ওয়ান্স লাগে না? তোমরা কি নোট ডাউন করেছো সবাই? জি স্যার। जी sir. তাহলে এগুলো থাকলে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলতে পারবে? ইয়ে জান্নাত, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। জান্নাত, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। স্যার সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিসের পাস্ট ফর্ম? ভার্বের। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম, এটা বলতে হবে তো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা জিনিসে যাব। দেখো এই যে প্রথমে ইয়েস্টারডে আছে বলে আই ওয়েন্ট হয়েছে, কিন্তু এখানে গো ভার্বটা চেঞ্জ হয়ে ওয়েন্ট হয়ে গিয়েছে, বিকজ এই যে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা কি দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো? এখানে গোটা ওয়েন্ট হয়ে গিয়েছে, কি কারণে বুঝতে পেরেছো? জি স্যার। So yesterday I went to market with a view to dash some necessary goods. কি করতে আমি গিয়েছিলাম মার্কেটে? কিছু প্রয়োজনীয় গুডস মানে হচ্ছে মালামাল কিনতে গিয়েছিলাম। তো ওখানে কেনা ইংলিশ কোনটা এই বক্সে যেগুলো আছে? পারচেজ। পারচেজ। তো উত্তরটা হবে হচ্ছে পারচেজিং, তাই না? আচ্ছা, sir. এবার আমাকে একজন একটু বলবে যে পারচেজ কেন পারচেজিং হলো, এইটার কারণটা কি ছিল? বলো, কে বলতে পারে পারচেজিং কেন হয়েছে? স্যার কারণ উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। কাজী আরিশা, তুমি কি শুনতে পেয়েছো অ্যানসারটা কি বলেছে? জি স্যার। কি বলেছে বলতো? স্যার উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়।
এরকম আর কি কি আছে যেটা থাকলে ভার্বের সাথে আইএনজি হয়? আর কি কি টু আছে তুমি কি বলতে পারবা দু একটা? ও একটা বললো আর কি, উইথ আ ভিউ টু। তুমি কি বলতে পারবা কোনোটা? না বলতে পারলে বলো, পারবো না। নো স্যার। ওকে, লামিয়া সুলতানা বলতে পারবে? লামিশা? লাইসা? নো স্যার। ওকে, এই মেয়দা, ময়দা, এই মেয়দা? নো স্যার। নো স্যার। নেহা বলতে পারবে? নেহা? পায়েল? প্রভা? নো স্যার, পারবো না। রায়তা? নো স্যার। সারা? শায়লা? শাহিদা? সুভা? সুমাইয়া? তোমরা কি আমার প্রশ্ন বুঝতে পারোনি নাকি? আমার প্রশ্ন কি বুঝতে পেরেছো না প্রশ্ন বুঝোনি সেটা বলো তো আমাকে একটু। স্যার বুঝেছি। আচ্ছা, তুমি কি একাই বুঝেছো, আর কেউ বুঝে নাই? আর কে বুঝেছো বলো তো আমার প্রশ্নটা? স্যার বুঝেছি। বুঝেছি। স্যার বুঝেছি। প্রশ্ন না বুঝলে একটা ব্যাপার যে আমি প্রশ্নই বুঝি নাই উত্তর দিব কি করে। কোয়েশ্চেনটা হচ্ছে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এরকম আর কি কি টু আছে যে টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়? আচ্ছা, এবার যে যে বলতে পারবে আর কি একটা একটা করে বলো। নাবিলা সবার পরে বলবে আর কি, নাবিলা ছাড়া বাকিরা। স্যার লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, নীরা একটা বলেছে লুক ফরওয়ার্ড টু। ওকে, এরপর? স্যার ইউজ টু। না, ইউজ টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। স্যার ইউজ টু, গেট উইদাউট। ইউজ টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেটা অক্সিলারি ভার্ব প্লাস ইউজ টু। এটা হলে আইএনজি হবে, শুধু ইউজ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আর এটা কি বললাম? উইদাউট। আরে উইদাউট এর পরে কি টু আছে? আমি বলেছি টু থাকতে হবে, টু। স্যার লুক ফরওয়ার্ড টু হবে না? লুক ফরওয়ার্ড টু তো লিখেছি, বোর্ডের দিকে তাকাও। যেটা বলা হয়েছে সেটা আর বলবা না। স্যার প্রিফার টু। তুই একাই বলিস কেন? আর কই? স্যার ডিভোটেড টু। হ্যাঁ, উড ইউ ডিভোটেড টু। মাইন্ড? ডিভোটেড টু। উড ইউ মাইন্ড কে বললো? স্যার আমি, নেহা। কিছু কমন সেন্স মাথার মধ্যে রাখো, আমি বলতেছি টু যুক্ত ওয়ার্ড, তুমি উড ইউ মাইন্ড নিয়ে আসছো। টু থাকতে হবে লাস্টে, কথা শুনো না ক্লিয়ারলি নাকি? লাস্টে টু থাকতে হবে। স্যার এডিক্টেড টু হবে না? হ্যাঁ অবশ্যই, কেন হবে না? অ্যাডিক্টেড টু বলো। স্যার হ্যাঁ বলো। ফাইন্ড টু। কি টু? ফাইন্ড টু। ফাইন্ড টু। স্যার ডিউ টু। আর কেউ পারে না নাকি? নীরা? আর কেউ পারে না? বলো নাবিলা, বলো এবার। নাবিলা?
তোমরা কি আর কেউ বলবা? স্যার got used to হবে না? আচ্ছা, সবগুলো লিখে নাও তোমরা। এগুলো মুখস্থ না থাকলে রাইট ফর্ম ভার্ব পারবে কি করে? এই সবগুলো অর্থ যেটা জানা দরকার থাকে জেনে নাও। এই 11টা টু মুখস্থ রাখবে, যে 11টা টু এর পর ভার্বের সাথে আইএনজি বসে, আর অন্যান্য টু থাকলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। একটু আমাকে বলো যে কোনটার অর্থ জানা লাগবে তোমাদের? স্যার ডিভোট টু অর্থ কি? ডিভোট টু? স্যার ডিভোটেড টু। ডিভোট না তো, এটা হচ্ছে ডিভোটেড। ডিভোটেড টু মানে হচ্ছে ভালো কাজে আসক্ত, আর অ্যাডিক্টেড টু মানে হচ্ছে খারাপ কাজে আসক্ত। হ্যাঁ, ভালো কাজে আসক্ত হচ্ছে খারাপ কাজে আসক্ত। স্যার accostummated to? ওটা হচ্ছে অ্যাকাস্টামড, অ্যাকাস্টাম টু। হ্যাঁ, অ্যাকাস্টাম টু। অ্যাকাস্টাম টু মানে হলো অভ্যস্ত, অভ্যস্ত, অ্যাকাস্টাম টু। স্যার contribute to মানে কি? কন্ট্রিবিউট টু মানে হচ্ছে অবদান রাখা। আচ্ছা, এবার দেখো, এই আমরা ব্যাখ্যাটা জেনে গেলাম, একটার সাথে লিংক করে বাকিগুলো অর্থ সহ ব্যাখ্যাগুলো জেনে গেলে তোমাদের জন্য পরবর্তীতে অনেক ভালো হবে। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট, গতকাল আমি মার্কেটে গিয়েছিলাম উইথ আ ভিউ টু পারচেজিং। তাহলে আমরা ব্যাখ্যাটা জেনে গেলাম যে পারচেজিং কেন হলো, এবং সেই সাথে আর কি কি থাকলে ভার্বের সাথে আইনজি হয় সেটাও আমরা শিখে নিলাম। মোস্ট অফ দ্য শপস ওয়ার গর্জিয়াসলি ড্যাশ, অধিকাংশ দোকানগুলো খুব মানে গর্জিয়াস ভাবে আর কি, জাঁকজমকপূর্ণ ভাবে এটা হয়েছে ডেকোরেটেড, সাজানো ছিল উইথ মডার্ন অ্যাপ্লায়েন্সেস। অ্যাপ্লায়েন্সেস মানে হচ্ছে যন্ত্রপাতি। হ্যাঁ, তো মডার্ন অ্যাপ্লায়েন্সেস হচ্ছে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত ছিল। তো এই যে ডেকোরেট শব্দটা বক্সে ছিল, এইটাকে চেঞ্জ করে ডেকোরেটেড করতে হলো। এইটা ইডি কেন হয়েছে কে বলতে পারবে? স্যার আগে ওয়াজ ছিল এর জন্য। স্যার অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। এটা তো রাইট ফর্ম অফ ভার্ব করছো, এটা তো ওই ব্যাখ্যা দিলে হবে না। আমরা তো রাইট ফর্ম অফ ভার্বের ব্যাখ্যা দিব। আচ্ছা, আগে একটা জিনিস মনোযোগ দিয়ে বুঝে নাও আর কি। এই রুলস গুলো আমি লিখে দিলাম প্রথম দিকে, যখন আবার ক্লাস শুরু করলাম তখনও লিখে দিলাম।
তোমরা এগুলো ঠিকঠাক মতো বলতে না পারলে তো সমস্যা। সেটা হচ্ছে এম, সবাই খাতায় লিখো, ইজ, আর কতবার লিখবো আর এটা বলতো, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি কখন হবে? যদি প্যাসিভ হয়, হ্যাঁ, প্যাসিভ, অথবা ভার্ব আইএনজি। ঠিক আছে, ভার্ব আইএনজি কখন হবে? অ্যাক্টিভ হলে। তো মনে রাখতে হবে অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপার এটা। ভার্ব থ্রি হয় যদি প্যাসিভ হয়, আর ভার্বের সাথে আইএনজি হবে যদি অ্যাক্টিভ হয়। লিখেছো তোমরা? নিয়মটা লিখেছো? জি স্যার। এবার তোমরা এই বাক্যটার দিকে খেয়াল করো। মোস্ট অফ দ্য শপস, অধিকাংশ দোকান, এটা হচ্ছে সাবজেক্ট। অধিকাংশ দোকান হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ডেকোরেট। এবার আমাকে বলো, অধিকাংশ দোকানরা কি দোকান নিজেরা কি নিজেদেরকে সজ্জিত করে, না মানুষের দ্বারা সজ্জিত করা হয়? মানুষের দ্বারা সজ্জিত। মানুষের দ্বারা। তাহলে অন্যের দ্বারা হলে সেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ হয়? প্যাসিভ। আর প্যাসিভ হলে অ্যামিজ আর ওয়াজের পরে কি বসে বলেছি? ভার্ব থ্রি। ভার্ব থ্রি। আর সেজন্য এটা ডেকোরেটটাকে ডেকোরেটেড করতে হলো। সবাই কি বুঝতে পেরেছো এখন? আচ্ছা, তারপরটা দেখো, দ্য শপস ড্যাশ সেন্ট্রালি আর এয়ার কন্ডিশনড। দ্য শপস সেন্ট্রালি এয়ার কন্ডিশনড, এইখানে হবে হচ্ছে দোকানগুলো সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। এটা কি আমরা দিব শীতাতপ নিয়ন্ত্রিত ছিল নাকি নিয়ন্ত্রিত? মানে এই লাইনটাকে আমরা, মানে এটা বিভার্ব হবে আর কি। বিভার্বের জন্য এটা প্রেজেন্ট টেন্সে দিলে আর হবে, পাস্ট টেন্সে দিলে ওয়্যার হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে আর দিব না ওয়্যার দিব? আর না ওয়্যার দিব? ওয়্যার দিব। আচ্ছা, ওয়্যার কেন দিব? স্যার প্যাসেজটা পাস্ট টেন্সে আছে তাই। প্যাসেজটা পাস্ট টেন্সে আছে তাই। ওকে, সাম ইয়াং পারসনস, কিছু ইয়াং ব্যক্তিরা, ড্যাশ টু হেল্প দ্য কাস্টমার্স। সাম ইয়াং পারসনস ড্যাশ টু হেল্প দ্য কাস্টমার্স ড্যাশ আউট দেয়ার ড্যাশ গুডস। ওকে, বলো ডি নাম্বার উত্তর কি দিয়েছো কে? সাম ইয়াং পারসনস। স্যার আর এমপ্লয়েড। আর এমপ্লয়েড, কিছু ইয়াং ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা প্যাসেজটা পড়ছি যে পুরোটাই পাস্ট টেন্সে, তাহলে আমি কেন এটা আর দিব? এটা তো আমরা ওয়্যার এমপ্লয়েড দিতে পারি না? তাহলে কিছু ইয়াং ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, ওয়্যার এমপ্লয়েড, এটা আবারও প্যাসিভ। সবাই ভালো করে বুঝে নাও, কিছু ইয়াং ব্যক্তিরা তো নিজেরা নিজেদেরকে কাজে নিয়োগ করে না, দোকানদার, দোকান যে মালিক, সেই মালিকের দ্বারা তাদেরকে নিয়োগ দেওয়া হয়। দ্যাটস ওয়াই এটা প্যাসিভ। আর যেহেতু ঘটনা পাস্ট টেন্সে, পার্সনস যেহেতু অনেকজন, তাই হলো ওয়্যার এমপ্লয়েড। আচ্ছা, সাম ইয়াং পার্সনস ওয়্যার এমপ্লয়েড টু হেল্প দ্য কাস্টমার্স, কিছু ইয়াং ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কাস্টমারদেরকে সাহায্য করার জন্য। টু হেল্প দ্য কাস্টমার্স ড্যাশ আউট দেয়ার, এটা আমরা লিখবো হচ্ছে ফাইন্ড, ফাইন্ড আউট। এটা চেঞ্জ হবে না, কারণ হেল্পের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, তাহলে ফাইন্ড আউট দেয়ার ড্যাশ গুডস।
ফাইন্ড আউট দেয়ার ড্যাশ গুডস, এটা হবে হচ্ছে ফাইন্ড আউট দেয়ার ডিজায়ার্ড গুডস। দেখো ডিজায়ারের সাথে ইডি যোগ করতে হবে। এবার এই ব্যাখ্যাগুলো একটা একটা করে জানো। প্রথম কথা হচ্ছে ফাইন্ডের ব্যাখ্যা হচ্ছে কেন ফাইন্ড চেঞ্জ হলো না, বিকজ হেল্প আছে, হেল্পের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা একটা ব্যাখ্যা। আর এফ নাম্বারে ডিজায়ারের সাথে ইডি হবে কারণ এখানে গুডস হচ্ছে নাউন, আর নাউনের আগে হয় ভার্ব ফ্রি বা অ্যাডজেক্টিভ যেটাই বলি, সেজন্য ডিজায়ারের সাথে ইডি যোগ করতে হলো। মানে কাঙ্ক্ষিত পণ্য, কাস্টমারদের কাঙ্ক্ষিত পণ্যটা খুঁজে বের করতে সাহায্য করে হচ্ছে কিছু ইয়াংম্যানরা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এই কাজে সাহায্য করার জন্য। সবাই আবার একটু মনোযোগ দিয়ে বুঝে নাও। সি কেন ওয়্যার এমপ্লয়েড হলো, সরি সি না, ডি কেন ওয়্যার এমপ্লয়েড হলো, এফ ই কেন ফাইন্ড হলো, আর এফ কেন ডিজায়ার্ড হলো। সবাই কি বুঝতে পেরেছো নাকি আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোনোটা, একটু বলো কোনটার ব্যাখ্যা দেওয়া লাগবে? এই ডি ই এফ। ওকে, যদি ব্যাখ্যা দেওয়া না লাগে তাহলে আমরা পরেরটা একটু দেখি। মোস্ট অফ দ্য শপস, অধিকাংশ দোকানগুলো, দ্যাটস সাম সাইনবোর্ডস, এটা হবে হচ্ছে ওয়্যার হ্যাঙ্গিং। অধিকাংশ দোকানদার দোকান কি করছিল, তোমার সাইনবোর্ড ঝুলাচ্ছিল আর কি। ওয়্যার হ্যাঙ্গিং সাইনবোর্ডস হুইচ ড্যাশ দ্যাট, হুইচ সেখানে হবে রিড আছে না, এর উত্তরটা হবে রেড। হুইচ রেড দ্যাট, যেখানে লেখা ছিল যে ড্যাশ গুডস আর নট রিফান্ডেবল, এটা হবে হচ্ছে সোল্ড। সেল আছে না, সেলটাকে চেঞ্জ করে লিখতে হবে সোল্ড। একই ব্যাখ্যা শোনো, ব্যাখ্যাটা হচ্ছে গুডস হচ্ছে নাউন, নাউনের আগে হয় অ্যাডজেক্টিভ বা ভার্ব ফ্রি, তাই সেলটাকে চেঞ্জ করে সোল্ড করতে হলো। ওখানে হ্যাঙ্গিং করা ছিল হলো সোল্ড গুডস, মানে হচ্ছে বিক্রিত মাল, আর নট রিফান্ডেবল, রিফান্ডেবল মানে ফেরতযোগ্য, তাহলে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, এটা লেখা ছিল এখানে। দিস কাইন্ডস অফ সাইনবোর্ডস আর মডার্ন ওয়ে, এই ধরনের সাইনবোর্ড গুলো হচ্ছে একটি আধুনিক উপায়, মডার্ন ওয়ে অফ ড্যাশ দ্য কাস্টমার্স, মডার্ন ওয়ে অফ, এটা হবে হচ্ছে চিটিং, চিটের সাথে আইনজি যোগ করতে হবে। কেন? এটা ব্যাখ্যা হচ্ছে প্রেপোজিশনে পরে ভার্বের সাথে আইনজি হয়। বলছে অধিকাংশ এই যে সাইনবোর্ড গুলো হচ্ছে কাস্টমারদেরকে ধোকা দেওয়ার জন্য হলো একটা আধুনিক একটা স্টাইল, কাস্টমারদেরকে সাথে চিট করার একটা আধুনিক একটা স্টাইল। এবার সবাই একটু একদম ভালোভাবে চোখ বুলাও যে কোনটার ব্যাখ্যা তুমি ক্লিয়ার না, যেটা ব্যাখ্যা আমাকে দিতে হবে একটু প্লিজ। একটারও সমস্যা নাই নাকি? স্যার এফ স্যার নাম্বারটা এইচটা আচ্ছা, এফ নাম্বার বলেছে একজন। এখানে দেখো, এখানে বলেছে যে দেয়ার ড্যাশ গুডস, কাস্টমাররা তাদের কি পণ্য কিনে। ধরো তুমি আমি কাস্টমার, যখন আমরা বাজারে যাই তখন আমরা কি কিনি, আমাদের যেটা কাঙ্ক্ষিত যেটা পণ্য, মানে যেটা আমরা আকাঙ্ক্ষা করছি কিনবো, তাহলে কাঙ্ক্ষিত পণ্য হচ্ছে ডিজায়ার, হচ্ছে আকাঙ্ক্ষা করা, এটার সাথে ইডি যোগ করে ডিজায়ার্ড বানালাম আর কি, কাঙ্ক্ষিত পণ্য। এটা ব্যাখ্যাটা হলো কেন ইডি হলো, বিকজ গুডস হচ্ছে নাউন, আর নাউনের আগে হবে ভার্ব থ্রি, সেই জন্য ডিজায়ারের সাথে ইডি যোগ করতে হয়েছে। আর জি নাম্বার কি বুঝে নাই, মোস্ট অফ দ্য শপস, অধিকাংশ দোকানে ঝোলানো ছিল। যেমন আমি দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়েছিলাম, আই ওয়াজ স্ট্যান্ডিং, তাহলে দোকানে ঝোলানো আছে। দ্য শপ ইজ হ্যাঙ্গিং, দোকানে ঝোলানো ছিল, দ্য শপ ওয়াজ হ্যাঙ্গিং, যেহেতু শপস আছে তাই এটা ওয়্যার হবে, ওয়্যার দিয়ে হ্যাঙ্গিং। ঘটনাটা যেহেতু পাস্ট টেন্সে আর কি। হ্যাঁ, স্যার এইচটা একটু বুঝিয়ে দিবেন? অবশ্যই। এইচ নাম্বারটা হচ্ছে বলছে দোকানে ঝুলানো ছিল কিছু সাইনবোর্ড, হুইচ রেড দ্যাট, আমরা জানি রিড অর্থ পড়া, কিন্তু এখানে রিড মানে হচ্ছে যেটাই লেখা ছিল, মানে লেখা থাকা আর কি। হুইচ রেড দ্যাট মানে যেটার মধ্যে লেখা ছিল যে সোল্ড গুডস আর নট রিফান্ডেবল, বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। মানে এটা হচ্ছে যেহেতু রাইট নাই, তাই এটা রিড শব্দটা দিয়েই ওই অর্থ মিন করছে আর কি,
যে যেটা লেখা ছিল। আর কোনো প্রশ্ন আছে কোনোটা নিয়ে? কোনো কোয়েশ্চেন কি কারো আছে আর? মানে কোনটা কেন কি কারণে হলো? না থাকলে বলো। স্যার বি, স্যার বিটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, ওই যে বি নাম্বার বললাম যে ডেকোরেটেড হবে, কারণ এর সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য শপস। অধিকাংশ দোকানগুলি দোকান তার নিজেকে ডেকোরেট করতে পারে না, মানুষের দ্বারা ডেকোরেটেড হয়, তাই এটা প্যাসিভ, আর প্যাসিভ হলে ভার্ব ফ্রি হয়, সেজন্য ডেকোরেটেড হয়েছে। ঠিক আছে? তো ঠিক আছে, যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ। তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে পরের সপ্তাহে। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।